আজকে আর সকালে বৃষ্টি দেয়নি, আজকে খুব সুন্দর রৌদ্র আর সকালের পরিবেশ এতই ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না তোমাদের। যাই হোক, সুপ্রভাত বন্ধুরা, নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা। দেখলে কি সুন্দর বাতাস দিচ্ছি, কি না ভালো লাগছে, কি বলবো তোমাদের। যাই হোক, চলো ঘরে কাজকর্ম করা শুরু করি। এই তো মাত্রই উঠলাম, উঠে পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখলাম। আমাদের বাড়ির চারিদিকটা দেখো কি সুন্দর সবুজে ভরা পরিবেশ। আচ্ছা, আজকে আমার এই ভিডিওটা যে দেখছো, তোমাদের কাছে একটা প্রশ্ন, কার কার গ্রাম পরিবেশ ভালো লাগে, কার কার শহরে পরিবেশ ভালো লাগে, একটা কমেন্ট করে জানিও। কিন্তু আমার তো গ্রাম্য পরিবেশ ভীষণই ভালো লাগে। এই যে রান্নাঘরটা খুলে দেখো, ওইদিকে বাসন টাসন বের করে নিয়েছি। তেমন একটা বাসন নেই, দু একটা থাল আর কি, গতকালকে ঋতিকা পাপা ভাত খায়নি, একটা থাল আর কি কম ছিল। তিনজনের তিনটা থাল, গামলা আর হাঁড়িটা বের করে নিয়েছি। আর গতকালকে ঋতিকা পাপা রাত 2টোয় আসে আর কি ওইখান থেকে খেয়ে আসে। আর আমার পরিবার একজন বন্ধু কমেন্ট করে বলেছিল যে আমার বর কি কাজ করে। তো আমার বর এমনি তো পেন্টের কাজ করে, এই যে দেখতে পাচ্ছ টিনটা যে পেন্ট করা হয়েছে রং, তো এইসব কাজ করে। আর হচ্ছে যদি ক্যাটারিং পায় আর কি, যেমন ধরো বিয়েবাড়ি, বউ ভাত আর কি, বার্থডে, তো এসব আর কি ক্যাটারিং যদি পায় তখন আর কি করে। তো আমার বর একা না, আমার ভাসুর, দেওর আর হচ্ছে আমার বর, তিনজনে মিলে আর কি যায়। তো যাই হোক, দেখো ওইদিকে আমি রান্নাঘরটা এই যে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর বড় ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, বাসনটা সুন্দর বের করেই নিলাম। আমার এই রান্নাঘরে ঝাড়ুটা তোমরা একটু ইগনোর করো, ঝাড়ুটা কতটা ছোট হয়ে গেছে, তবুও দেখো কাজ চালিয়ে যাচ্ছি। অনেকে কিন্তু এই ঝাড়ুটা নিয়ে অনেক কিছুই বলে যে ঝাড়ুটা কতটা ছোট হয়ে গেছে, তোমরা কিভাবে ঝাড়ু দাও। সত্যি কথা বলতে ঝাড়ুটা দিয়ে ঝাড়ুতে একটু কষ্ট হয়, কোমরে অনেক ব্যথা হয়, তবুও কি বলতো আমি এই যে বসে বসে ঝাড়ু দিচ্ছি। তো আমি এই যে ঝাড়ুটা দিয়ে আর কি বসে বসে ঝাড়ু দিই, একদম নয়ে নয়ে ঝাড়ু দিতে পারি না। নিম্ন মধ্যবিত্ত পরিবারে এমনই, জানো তো, কোনো একটা জিনিস যদি পুরোপুরি শেষ না হয় ততক্ষণ কি বলতো সেটা আর ঘরে আসে না। যাই হোক, এই যে বসে বসে ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এই যে বাসন তো বের করেছি, বালতিটা বের করা হয়নি, বের করব। এই যে এইদিকে ঝাড়ু দিলাম, যে আবর্জনাটা কুড়িয়ে এই যে বালতিতে ফেলে দিলাম, বাইরে আর ফেললাম না, কারণ উঠোনটা আমি ঝাড়ু দিয়ে দিয়েছি। বাইরে ফেললে এখন দুয়ারের মুখটা আরও কেমন জানি হয়ে থাকবে। আর যেহেতু বৃষ্টির দিন, মানে একটু একটু আর কি কাদা কাদা, তাই আর কি বাইরে আর ফেললাম না। বাসন টাসন ধুয়ে নিচ্ছে বন্ধুরা। তো ওই যে খেয়ে নিচ্ছে ঝুলায় ঝুলে ঝুলে চা, রুটি দিয়ে। এই যে রবার্ট উপরে আছে, ভুলে গেছি, উপরে রবার্ট। এই যে চা খেয়ে নিচ্ছি, রুটি আর চা। ভগবান, পাউটি এমনি আমি পারি না, আর কি করছে এগুলি, কে কিরম চুল বাঁধছে, ইসলাম কেমন দিচ্ছে ঠাম্মা না, কি অবস্থা। এই যে চপ্পলটা ধুয়ে দিব। কিছু কাপড় ছিল বন্ধুরা, ধুয়ে নিয়েছি। আর এদিকে যে ভাতটা বসিয়ে দিয়েছি, বাজে এখন 10:30। তো রাতে ঠান্ডা ভাত নেই, এখন গরম গরম ভাত করে ঋতিকাকে দেবো। একটু পরেই বলবে যে ভাত ভাত, আজকে সকালে অর্ধেক রুটি খেয়েছে। তাড়াতাড়ি ভাতটা করে নিই আর দেখি কি করি। মিষ্টি কুমড় আছে, আলু আছে, তো মিষ্টি কুমড়টা একটু আর কি ভাজা করে দেবো, ওটা দিয়ে খেয়ে নিতে পারবে। আর আজকে রান্না করব মাছ। অনেকদিন হয়ে যাবে আমাদের ঘরে আর কি একটু বড় মাছ আনা হয় না, তো সেদিনটা ছোটো মাছ এনেছিলাম। ঋতিকা বলছিল যে মা বড় মাছ কেন আনলা না, তো এই কথা বলছিল আর কি। ছোটো মাছ খেতে পারে না, না কাটা থাকে, ভালোবাসে না আর কি। তো এই যে আনা হলো রুই মাছ ভাগে, কাকিদের আমাদের। কাকি গেছিলো বাজারে, কাকিকে টাকা দিয়েছিল, কাকি নিয়ে আসলো। এখানে হচ্ছে লাল শাক, তো এই শাকটা দিল হচ্ছে কাকিরাই দিল। শাকে অনেক বালি, ভালো মতন ধুয়ে নেব শাকটা, ভালো মানে গোটা গোটা ধুয়ে নিলে ভালো হতো। দেখো এই যে গামলাটা দেখো, বালি দেখা যাচ্ছে, এই যে দেখো কত বালি, এই যে একটা। তো ভালোভাবে ধুয়ে নেব। আর কি করব, মাছ তরকারি কী দিয়ে রান্না করি, যে টুকরিটা আছে এই যে ঝিঙা, লতি, স্কোয়াশ, তো ঝিঙা দিয়ে করব শাক, আর মিষ্টি কুমড় ভাজি করে নেব। বাস, এই হচ্ছে আমাদের আজকে দুপুরে রান্না।
দুদিন আগে ছোট মাছ আনা হয়েছিল, তো ছোট মাছ আনাতে আমার মেয়ে একদমই খুশি ছিল না, তাই এই যে বড় মাছ আজকে আনা হলো। তো এখানে হয়তো আধা কেজির অল্প বেশি আর কি 100 গ্রাম বেশি হবে, ভাগে 110 টাকা করে নিয়েছে। কাকি গেছিলো সকালে বাজারে, তো কাকি আর আমাদের আর কি একসঙ্গে আর কি নিল, তারপর আর কি ভাগ করা হয়েছে, মানে ভাগে নেওয়া হয়েছে। তো আমার মেয়ে তো আজ ভীষণই খুশি, কারণ আমাদের ঘরে সবসময় কিন্তু এই যে বড় মাছ আনা হয় না। তোমরা দেখতেই পাও বেশিরভাগ কিন্তু ছোটো মাছই আনা হয়। তো ঋতিকা যে ছোটো মাছ খায় না তেমন না, মানে ছোটো মাছ একটু আর কি কম ভালোবাসে, বড় মাছটা যেমন ভালোবাসে আর কি ছোটো মাছ একটু কম ভালোবাসে। তো কাটা বেছে দিলে আর কি তারপর খায়। তবুও ছোটো মাছে অনেক কাটা থাকে জানোই তোমরা, আর বড় মাছে আর কি পেটের দিকটা কাটা অনেকটাই কম থাকে। এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে, তো ওইদিকে মাথাটা একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজতে ভাজতে আর কি বাকি কাজগুলো করে নেবো, যেমন ধরো আলু কাটা, মশলা বাটা, এইসব আর কি। এই যে আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তো এখন আলুটা একটু লাল লাল করে ভাজা করে নেব। ভাজা করে মশলা ভেজে তারপর তরকারিটা রান্না করব। 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলাম, একদম স্টিমটা কমিয়ে রাখলাম। তারপর দেখি যে না আলুটা সুন্দর লাল লাল হয়ে গেছে, তারাও দেখি সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন আর কোনো ঝামেলা নেই, আলু সেদ্ধ হয়ে গেছে, মশলাটা কষিয়ে তারপর রান্না করে নেব। আমাদের জন্য আজকে হচ্ছে এলাহি খাবার। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো এই মাছ আনাতে আমরা এলাহি খাবার বলছি। হ্যাঁ গো, কারণ আমরা প্রত্যেক দিন যে বড় মাছ আনতে পারি না, তাই বলছি। তো আজকে ভাতটা একটু বেশি করেই রান্না করব। ঋতিকা বাবাকে ফোন করলাম, তো ঋতিকা বাবা বলছে যে প্রথমে খেতে আসবে না, মানে কাজের জায়গায় আর কি খাওয়া দে। তারপর বললাম যে মাছ রান্না করলাম, তারপর বলে যে ঠিক আছে আমি আসবো। তো একটু আর ভাত আর কি বেশি করে রান্না করব, কারণ আজকে যেহেতু মাছ রান্না করছি, আর ছোটো মাছ বড়ো মাছের মধ্যে অনেক পার্থক্য আছে। তো এই যে দেখো মশলাটা এদিকে একটু আর কি কষিয়ে নিয়েছি, তারপরে ঝিঙ্গাটা দিয়ে দিলাম, বাস আস্তে আস্তে কষাতে থাকবো। তরকারিতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে, আর মাছও দিয়ে দিলাম। তো এই যে একটুখানি বসলাম আর না রান্না করে মরিচ বাটলাম, যে এত জ্বালা পোড়া করছে হাতে, কি বলবো, মোবাইল ধরতে পারছি না। তো রান্না করে কিছু বাসনগুলো সব বাইরে রেখে আসলাম, বাসন ধোবো আর রান্না করতে একটু লেবু। বাজে এখন 12টা 11 বাজে। তো তরকারিটা ফুটে গেছে, নামিয়ে নেবে এখন। চলো দেখি, আলু তো আমরা সেদ্ধই হয়ে গেছে, আর ঝিঙাও সিদ্ধ, টমেটো সিদ্ধ, টমেটো দিলাম পরে একটা। চলো নামিয়ে নিই এখন তরকারিটা। ভাত খেয়েই আরও আলসি লাগছে, শ্বাস ফুলছে। তো এই যে তরকারি, তরকারিটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এখন খেয়ে বলতে পারবো যে কেমন হয়েছে। দেখতে তো এমনি খারাপ লাগেনি। যাই হোক, শুধু মাছ তরকারি রান্না করিনি, শাক রান্না করেছি, আর হচ্ছে যে মাছের তেলটা ছিল না, ওইটা দিয়ে মিষ্টি কুমড় দিয়ে বুটি করেছি, তো সেটা আর শেয়ার করলাম না। চলো এই যে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, একটু কাছ থেকে দেখাই। আমি এদিকে রান্না করতে করতে ঠাকুর সেবাটা আজকে মায়ে দিয়ে দিয়েছে। আমি রান্না শেষে টুকটাক বাসন ধুয়ে স্নান করে সূর্যে চলে আসলাম রান্নাঘরে, আর যেন খিদেটা একটু বেশি লেগে গেছে। তো এই যে ভাত নিয়ে বসে পড়লাম, তো সবাইকে ভাত দিয়ে দিয়েছি, ঋতিকা বাবা এখনও আসেনি। তো আমরা এই যে খেতে বসে পড়লাম আর কি। আর সত্যি কথা বলতে তরকারিটা কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা, তো নিজে রান্না করে নিজে প্রশংসা করছি। তো এই যে আমার মেয়ে তো আর ভীষণই খুশি। তুমি শাক দিয়ে মিষ্টি কুমড় দিয়ে আর মাছটা রেখে দিয়েছি, পরে খাবে। মাছ থেকে আর কি আলু খেয়েছে, বলছে যে মা মাছটা খুব টেস্টি হয়েছে তরকারিটা। তো আমরা খেতে খেতে ঋতিকা পাপাও চলে এসেছে, আর জানো আজকে ভাত একটু বেশি করে রান্না করেছিলাম, তবুও কী বলো তো ভাতে না শর্ট পড়ে গেছে। তারপর ঋতিকা পাপার জন্য এই যে কাকিদের ঘর থেকে আর কি অল্প একটু ভাত আনলাম, তারপর ঋতিকা পাপাকে দিলাম। দেখো এই যে বসে বসে খাচ্ছে ভাত। খাওয়ার পর বাসনটি ধুয়ে নিয়েছিলাম, তারপর এই যে এদিকে না ক্যামেরাটা অন করে আমি গেছিলাম বড় ঘরে, যে মেয়েকে হাত পাটা ধোয়াবো। আর মেয়ে দেখো এদিকে নিজে নিজে কি করছে, একটু একটু করে হাতে জল উঠছে কি না, ও আর কি হাত পা ধোয়ার চেষ্টা করছে। আবার ক্যামেরার দিকে দেখছো, দেখো। তো এই যে আমি এখন চলে আসলাম, ওকে হাত পাটা ধুয়ে দেবো আর কি, টিউশন যাবে। হাত পাটা একদম সাদা সাদা হয়ে আছে, মাটিতে বসে তো, তাই আর কি একদম কেমন জানি হাত পাটা হয়ে থাকে। তো হাত পাটাও ধুয়ে দেবো, আমিও হাত পাটা ধুবো, ধুয়ে তারপর একটু রেস্ট করব।
আমাকে আবার বলছে যে মা আমি হাঁটি, তুমি আমাকে একটু ভিডিও করো। তো আমি ভিডিও করছি আর দেখো মানে টুকটুক করে হেঁটে হেঁটে আসছে আর দেখো হাসছে খিলখিল করে। যাই হোক, এদিকে হাত পাটা ধুয়ে তারপর মেয়ে যাবে টিউশন, এখনও টিউশন মিস আসেনি, তো ভাবলাম যে একটুখানি মেয়েকে এক্সারসাইজটা করিয়ে দিই। জানো তো কাজকর্ম তো করি, কাজকর্মের দিকে ঠিক সময় দিই, কিন্তু এই যে মেয়েটার দিকে না একটু মানে আমার একটু উল্টো পাল্টো হয়ে যাচ্ছে, সময় দিতে পারছি না। এই যে এক্সারসাইজটা আর কি সকাল বিকাল দুপুর 3 টাইম করলে ওর জন্য খুব ভালো। তো একা পারি না গো, সকাল দিকে সংসারের কাজ, দুপুর দিকে সংসারের কাজ, আর বিকেল দিকে একটুখানি ভিডিও এডিট করতে বসি। আর বিছানায় যখন উঠি না মানে ভিডিও এডিট করতে করতে চোখ দুটো নিজে নিজেই বন্ধ হয়ে যায়, আর এক্সারসাইজটা তেমনভাবে করাতে পারি না। সংসারের পিছে খাটতে গিয়ে মেয়ের দিকে তাকানোর এখন সময় নেই আমার। তো এখন সিদ্ধান্ত নিয়েছি যে এখন কাজকর্ম একটু কম করব, সকাল দিকটা আর কি ঘুম থেকে উঠে ঋতিকার এক্সারসাইজটা করাবো, আর বিকেল দিকে একটু এক্সারসাইজ করাবো। দেখো মেয়ে পুরো হাঁপিয়ে গেছে, বলছে যে মা আর পারছি না, তো আমিও ছেড়ে দিলাম। সত্যি কথা বলতে বন্ধুরা, ঋতিকা এখন পর্যন্ত আর কি যতটুক আছে মানে যতটুক ও আর কি হাঁটতে পারছে এক্সারসাইজের জন্যই, যেটা আমি ইউটিউব দেখে দেখে আর কি ঘরে ওকে আর কি করিয়েছি। ডক্টর দেখিয়ে থেরাপি দিলে হয়তো আরও ভালো হতো, মানে যে মানে থেরাপি টাকা দিয়ে যে থেরাপিটা করায় আর কি, আমি তো এত শত জানি না। তো ইউটিউব দেখে দেখে আর কি যতটুকু পারলাম করলাম আর কি। যেমন আছে যে থেরাপি দেয়, থেরাপি সেন্টার, মানে ওইখানে গিয়ে যে থেরাপি দেওয়া যেত হয়তো ঋতিকা আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত। তো আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এক জায়গায় যাওয়ার খুব আশা ঋতিকাকে নিয়ে, আর এখানে যাওয়ার আমাদের স্বপ্ন। তার জন্য কিন্তু ইউটিউবে আসা বন্ধুরা। এলাহাবাদ ত্রিশালা ফাউন্ডেশন, ওইখানে থেকে আর কি ট্রিটমেন্ট করতে হবে, থেরাপি দিবে, মানে যতক্ষণ পর্যন্ত আর কি সুস্থ না হবে। তো আমার মনে বিশ্বাস ওইখানে গেলে ঋতিকা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ঋতিকা এমনি তো এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। একবারে চলে আসলাম বন্ধুরা রাতের খাবার নিয়ে। দুপুরবেলাটা খেয়েছি মানে বড় বড় মাছের পিস দিয়ে, রাতের বেলা এই যে একটু আর কি ভেঙে চুড়ে আর কি খাচ্ছি আর কি। এই যে লেজের দিকটা নিয়েছি, মা দেখো এদিকে না চিনি লবণ দিয়ে খাচ্ছে। আর ঋতিকা বাবার খাওয়া হয়ে গেছে, ঋতিকা বাবা ওই ঘরে চলে গেছে। তো চলো ভিডিওটা আর বড় করি না, এই যে আজকে খাওয়ার মধ্যে ভিডিওটা শেষ করে দিই বন্ধুরা। তো আজকে ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। চলো টাটা বাই বাই, গুড নাইট, টাটা।